এই প্রথম আমরা বাবুকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে গেলাম, কিন্তু হঠাৎ করে কেনই বা আমরা বাবুকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে গেলাম আর ফর দ্য ফার্স্ট টাইম বাবু কার সাথে মিট করেছে সেই সব কিছু মিলিয়ে আজকে আমার একটা উইকেন্ড ব্লগ থাকবে। আশা করি তোমাদের সবার আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি একটু বড় হবে বাট তোমাদের সবাই অনেক ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি তোমাদের সবাই অনেক ভালো লাগবে। সো চলো কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। তো সেদিন হচ্ছে ফার্স্টে আমি আমার আউটফিট খুঁজে বের করি। তো ফার্স্টে হচ্ছে ড্রেস পরার প্ল্যান ছিল, তারপরে ভাবলাম যে না, এই আবায়াটাই পরি আর সাথে হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ নিয়ে নেই। আর আমি খুবই হচ্ছে তাড়াহুড়ার মধ্যে রেডি হই, কারণ টাইম খুবই কম ছিল। আর দেন হচ্ছে আমরা বাবুকে রেডি করে বের হয়ে যাই। মানে খুব একটা ভিডিও করার সুযোগ পাইনি, বাবুকে হচ্ছে অনেক তাড়াহুড়া করে রেডি করি। আমরা হচ্ছে লাঞ্চে যাব, তাই হচ্ছে দুপুর 2টার দিকে আমরা বের হয়ে যাই। তো আমরা হচ্ছে ধানমন্ডি চলে যাই। এই প্রথম হচ্ছে বাবু তার ফুপির সাথে দেখা করবে। তো বাবু হওয়ার পরে হচ্ছে তার ফুপি এখন পর্যন্ত তাকে দেখতে পায়নি, যেহেতু আপু জব করে সেহেতু আসলে ওইভাবে টাইম মেনটেন করে বাবুকে দেখতে পারে নাই। যদিও আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা মিরপুর যাব, মিরপুর একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওইখানে আমাদের যাওয়ার প্ল্যান ছিল। বাট মিরপুর যেহেতু অনেক বেশি দূর হয়ে যায়, বাবুকে নিয়ে যাওয়া আমার অনেক বেশি টাফ হয়ে যাবে, তাই হচ্ছে আমরা ধানমন্ডি সিলেক্ট করি। আপু হচ্ছে মিরপুর থাকে, তাই আপু মিরপুর থেকে আসতেছিল আর আমরা হচ্ছে মোহাম্মদপুর থেকে ধানমন্ডির দিকে যাই। তো তারপরে এই যে আমরা চলে আসি। এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন করে কিছু বলার নাই, তোমরা যদিও অনেকেই বুঝতে পেরেছো এটা কোন রেস্টুরেন্ট। এটা কিন্তু অনেক বেশি একটা ভাইরাল রেস্টুরেন্ট, ট্রাভেলিস্ট। তো এটা নিয়ে আসলে নতুন করে আর কিছু বলার নেই। তো ফার্স্টে ভাবছিলাম যে আমরা বহুতে যাব, বাট বহুটা দেখতে দেখতে এখন আর ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু ট্রাভেলিস্টেই ঘুরে আসি আর এটার একটু এক্সপেরিয়েন্স নিয়ে নেই। তো এখানে হচ্ছে বাবু ফার্স্টেই হচ্ছে তার ফুপি, তারপর হচ্ছে তার ছোট চাচুর কোলে চলে যায়। এটা হচ্ছে আমার ছোট একটা দেবর, ও হচ্ছে ক্লাস 9-এ এখন পড়তেছে, ও ঢাকায় পড়ে। তো এখন হচ্ছে বাবু তার ফুপির কোলে একটু বসেছিল, তারপর হচ্ছে এখানে বাবুর জন্য একটা চেয়ার দেয়। এটা দেওয়াতে আমার অনেক বেশি উপকার হয়, কারণ বাবুকে কোলে নিয়ে রাখতে হয় না আমার। তো আচ্ছা, এবার আসি হঠাৎ করে কেন আমরা রেস্টুরেন্টে দেখা করলাম। রেস্টুরেন্টে দেখা করার রিজন হচ্ছে বাবুর ফুপির হচ্ছে প্রমোশন হয়েছে। আপু যেহেতু ব্যাংকে জব করে, তো আপুর হচ্ছে এবার প্রমোশন হয়। তো সেই উপলক্ষে হচ্ছে আপু সবাইকে ট্রিট দেয়। তো আমিও আপুকে বলেছিলাম যে আমিও তো ট্রিট পাই। দেন হচ্ছে আপু বলে যে আচ্ছা ওকে, প্রবলেম নেই, চলো আমরা মিট করি কোনো রেস্টুরেন্টে, সেখানে হচ্ছে বাবুকেও দেখা হবে আর হচ্ছে আমি তোমাদের ট্রিট দেব। তো সেই সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা প্ল্যান করি যে বাইরেই আমরা মিট করব। তো তারপর হচ্ছে যেহেতু আমাদের কাছে হচ্ছে ধানমন্ডি মোহাম্মদপুর আমার জন্য একটু কাছে হয়, তাই হচ্ছে আমরা এই জায়গাটাই সিলেক্ট করি। তো তারপর হচ্ছে আমরা ট্রাভেল স্টে আসার জন্য প্ল্যান করি, কারণ নর্মালি অন্যান্য রেস্টুরেন্ট ধানমন্ডি দেখা মানে অনেকটাই যাওয়া হয়েছে। তো এটা যেহেতু একটু দেখলাম যে অনেক বেশি হাইপে আছে, অনেক বেশি ভাইরাল, তো আমরা সিলেক্ট করলাম যে এই রেস্টুরেন্টেই আসি। তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, আর বিশেষ করে না আমার এই কর্নারটা অনেক বেশি পছন্দ হয়েছে। মানে ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। তো তারপর হচ্ছে এখানে সবাই মিলে হচ্ছে আমরা একটু গল্প করছিলাম, আর এখানে দেখো বাবুও কিন্তু অনেক এনজয় করছিল। তো তারপর হচ্ছে আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দেই। দেন হচ্ছে আমি একটু ভিডিও আর পিকচার্স নেই, কারণ আমি হচ্ছে আসার পর তেমন কোনো ভিডিও আর পিকচার নেইনি। তো যেহেতু এখানে একটা ফিডিং চেয়ার ছিল, বাবুকে আমি ওখানে একটু বসিয়ে একটু রিল্যাক্স করতে পারছিলাম। আর বাবু হচ্ছে বসে থেকে অনেক বেশি এনজয় করতেছিল সবার সাথে, যেহেতু নতুন একটা পরিবেশ, নতুন একটা এনভায়রনমেন্ট, সবকিছু মিলিয়ে হচ্ছে বাবুও অনেক ভালো লাগতেছিল বাবুর। তো আমার কাছে না এই কর্নারটা অনেক বেশি ভালো লেগেছিল। আমি হচ্ছে এখানে বেশি পিকচার্স আর ভিডিও নেই, তো তারপর হচ্ছে একটু মিরর পিক নেই আর হচ্ছে ভিডিও। তো মোটামুটি আমার কাছে ভালোই লাগছিল। আর এই কর্নারটা তো অনেক বেশি ভাইরাল এই রেস্টুরেন্টের, সবাইকে দেখেছি আমি এখানে এসে পিকচার্স নেওয়ার মানে নিতে, আর হচ্ছে তাই আমি একটু নেই। আর এদিকে এসে দেখি আমাদের খাবার অলরেডি সার্ভ করে দিয়েছে। তো এখানে হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম সি ফুড রাইস আর হচ্ছে তান্দুরি চিকেন। আমার কাছে খাবার কোয়ালিটি খুবই ভালো লেগেছে, বিশেষ করে তান্দুরি চিকেনটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর সি ফুড রাইসটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো তারপর হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। ভাই আমি হচ্ছে ফুড ব্লগার না, তাই হচ্ছে ওইভাবে তোমাদের খাবার নিয়ে রিভিউ দিতে পারি নাই। তো আমার কাছে
যতটুকু ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে হচ্ছে আমি একটু বাবুকে ফিডিং করাই। আমরা যেহেতু খাচ্ছি বাবুকেও তো খাওয়াতে হবে। তো তারপরেই তো খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু গসিপ করি আর হচ্ছে বাবুকে নিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আমি। কারণ বাবুকে নিয়ে আমার আসার পর তেমন কোনো ভিডিও আর পিকচার্স নেওয়া হয় নাই। তো তারপরে এই যে আমরা হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করে দেন বের হয়ে যাই যেহেতু আপুরও একটু কাজ ছিল। তো সবকিছু মিলিয়ে আমরা খুবই এনজয় করেছিলাম। সো yeah, that's for today. আল্লাহ